এই শীতে এই ক্রিমটা বানিয়ে আপনি সবাইকেই চমকে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে যে ক্রিমটা আমি মেক করতেছি সেটা হচ্ছে পা ফাটার জন্য। আমি এখানে ক্যান্ডেল নিয়ে নিতেছি। আপনারা বাংলাদেশে যে সাদা হোয়াইট ক্যান্ডেলগুলোটা পাওয়া যায় ওইগুলা এইরকম নিয়ে নেবেন। আপনারা এইরকমভাবে কেটে কিংবা চামচের সাহায্যে, আমি যেভাবে পেনের মধ্যে দেখাইছি ওইরকমভাবে আপনারা চামচের সাহায্যে করে নিতে পারেন। আমি হোয়াইট ক্যান্ডেল দিয়ে আগে অনেকবারই মেক করছি, বাট আপনাদের সাথে ভিডিও শেয়ার করার সময় আমি হোয়াইট ক্যান্ডেলটা অনেক জায়গায় খুঁজছি প্রায় 1 মাস থেকে, বাট হোয়াইট ক্যান্ডেলটা আমি পাই নাই। সো এর জন্য আমি রেগুলার এইরকম একটা ক্যান্ডেল কিনে নিয়ে আসছি। নিয়ে এসে এটাকে এরকম করলাম। সো এর মধ্যে আমি সরিষার তেলটা দিয়ে দিব। সরিষার তেল দিয়ে গরম পানি নিচে রেখে এটাকে আমি গলে নিব। গরম পানি ছাড়া এটা কিন্তু আপনারা মিক্স করতে পারবেন না, আর এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। আমার এখানে সরিষার তেলের পরিমাণটা কম ছিল, আপনারা এর মধ্যে আরো একটু বেশি সরিষার তেল দিবেন যাতে ক্রিম, যেহেতু এটা উইন্টার কালে আমাদের পায়ের জন্য আমি মেক করতেছি, আমাদের পায়ের যে ফাটা দাগ দূর হবে। আপনারা একদিন ইউজ করলে এর রেজাল্টটা আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। এরপরে আপনারা কন্টিনিউ এটা ইউজ করতে থাকবেন, আপনাদের কখনো পা ফাটবে না। এই শীতের সময় আপনারা যদি খালি পায়েও হাঁটেন তারপরেও আপনাদের পা ফাটবে না, আর আপনাদের পা থাকবে সফট, মোলায়েম, নরম, মানে সবকিছুই আপনারা বেনিফিট পাবেন এইটা থেকে। আর এর মধ্যে এখন আমি রোজ ওয়াটারটা দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে আমি এখানে অ্যালোভেরা জেল দিতেছি। অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য অনেক ভালো, বাট পায়ের মধ্যে দেওয়া লাগে না। বাট আমি যেহেতু একটি ক্রিম মেক করতেছি, সো আমি ক্রিমের মধ্যে দিয়ে দিলাম। এটা গরম থাকতে থাকতে সবকিছু মিক্স করতে হবে। এরপরে আমি এই বক্সটাতে নিয়ে নিব এটাকে, আর এটা ঠান্ডা হয়ে যাবে। আর আমি ভিডিওটা যেহেতু রাতে মেক করছি, সো রাতে আর আমি পায়ে মানে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই পায়ে দেওয়াটা, কারণ রাত্রে আমি সক্স পরি না, যেহেতু আমার বাচ্চাদের জন্য আমার অনেক কষ্ট করে ঘুমাতে হয় 3টা বাচ্চাকে নিয়ে। সো আমি দিনে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতেছি কিভাবে আপনারা আপনাদের পায়ে এটাকে ইউজ করবেন। আর শুধু এই ক্রিমটা না, এর সাথে আপনারা ম্যানিকিউর, পেডিকিউর যেগুলা বলেন, আপনাদের হাত পা ক্লিন করার জন্য পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করেন, সেটা আর করতে হবে না। যদি আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেন আপনারা সব কিছু দেখতে পারবেন কিভাবে আমি হাত পা ক্লিন করি। আমার কখনো পার্লারে গিয়ে হাত পা ক্লিন করা লাগে না, আলহামদুলিল্লাহ। আপনারা এটা ইউজ করার পরে আমাকে জানাবেন আপনাদের কাছে এটা কেমন লাগছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ ডোন্ট ফরগেট লাইক, সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এটাকে এরকম আপনারা একটু প্যাকেট করে ডিজাইন করে আপনারা আপনাদের মা বাবা, ভাই বোন যাদের পা ফাটা আপনারা উপহার করতে পারেন। এই ক্রিমটা কিন্তু অনেক হেল্প করে পায়ের। বিশ্বাস করেন, আপনারা একবার এই ক্রিমটা বানিয়ে দেখেন, আপনাদের যাদের পা ফাটা আছে তাদের পা ফাটা দূর হয়ে যাবে, আপনাদের অনেক উপকারে আসবে। আর এগুলো হচ্ছে আমার পা ক্লিন করার জন্য, এটা দিয়ে নখ ক্লিন করার। আর এগুলো এইটাই স্টিলের থেকে কিন্তু এইটা ভালো। আর কিংবা আপনারা এই দুইটা ইউজ করতে পারেন, যেমন আমি এইটা আর এইটা বেশি ইউজ করি, আর এইটার আমার দুপাশ দিয়েই সেম। সো আপনারা এইরকম মানে এগুলো কিনতে পারেন, এগুলো কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায়। আর বাংলাদেশে দেখছি যে ট্রলি নিয়ে যারা থাকে ওদের কাছে কিন্তু এগুলো অ্যাভেলেবল পাওয়া যায় আমি দেখছি, বাট ওদের কাছে হয়তো বা 1 পিস পাবেন। আমি তো ফুল সেট এগুলো কিনছি। সো এটাই। আর আমার 2টা সক্স লাগবে আর শ্যাম্পু লাগবে। আমি গরম পানি নিয়ে আসতেছি, গরম পানি আমি বসাইছি। গরম পানি হওয়ার পরে আপনাদের কাছে ফিরে আসতেছি কিভাবে এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন, কি ফলো করবেন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কুসুম গরম পানি নিয়ে আসছি, গরম পানির সাথে ঠান্ডা পানি মিক্স করে নিয়ে আসছি। আর আমি শ্যাম্পু এড করব আর লবণ দিব। বাট যাদের পা ফাটা ব্লাড বের হচ্ছে তারা কিন্তু লবণটা এড করবেন না। আমি এর মধ্যে লবণও এড করি, মাঝে মধ্যে বেকিং সোডাও দেই, মাঝে মধ্যে লেমনও দেই, যাতে ওই যে আমরা অনেকে কিন্তু পার্লারে গিয়ে ম্যানিকিউর পেডিকিউর করে, বাট এইগুলো আপনারা বাসায়ও করতে পারেন এইরকম করে। এর মধ্যে মানে
সো আমরা যারা ম্যানিকিউর পেডিকিউর গিয়ে আপনারা যারা পার্লারে গিয়ে করেন এগুলো আপনারা ঘরে করতে পারেন বেকিং সোডা লেমন এটার মধ্যে অ্যাড করে। আর আজকে যেহেতু আমি পা ফাটার ভিডিওটা করতেছি সো আমি এগুলো কিচ্ছু অ্যাড করতেছি না, বাট আমি লবণটা অ্যাড করতেছি আমার নিজের জন্য। পাটা কিন্তু অনেক সফট হয় লবণ অ্যাড করলে, আর আমাদের যে ডাটি আছে পায়ের ওইগুলো কিন্তু সফট হয়ে বের হয়ে যায়। এখানে আমি লবণটা দিয়ে দিলাম আর শ্যাম্পু দিয়ে দিব। এখন এটাকে আমি হাতের সাহায্যে মিক্স করে নিতেছি, কিংবা আপনারা একসাথে পাও দিয়ে দিতে পারেন, পা দিয়ে নাড়াচাড়া করলেও কিন্তু মিক্স হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি পা দিয়েই করে ফেলতেছি। সো আমি এখন আচ্ছা আগে আমার পাটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন আমি কিন্তু পাটা ক্লিন করি নাই, ক্লিন ছাড়াই চলে আসছি। ভিডিওর মধ্যে কিন্তু সবাই আসলে ক্লিন করে আসে, বাট আমি আজকে ক্লিন করে নিই। দেখেন এই যে জায়গাগুলো একটু কুচকে গেছে, আমার তো আর পা ফাটে না যেহেতু আমি রেগুলার এইসব জিনিসগুলো করি। আর বাসায় যেহেতু আমি জুতা শু কোনো কিছু ইউজ করি না, কিংবা সক্সও ইউজ করি না, অনেকে কিন্তু সক্সও ইউজ করে। সো যারা এগুলো ইউজ করে না তাদের দেখবেন আস্তে আস্তে এই পাশে শক্ত হয়ে যায়। তো এইগুলো সফট করার জন্য কিন্তু আপনারা যদি এই ক্রিমটা যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার পাও সফটও হয়ে যাবে। ফাটা তো দূর হবেই, সাথে সাথে আপনার পাটা সফট হবে। এই জায়গায় যে কুচকানো থাকে এই কুচকানোগুলো হবে না। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাইতেছি। সো আমার পা দুইটাকে আমি ভিজাবো এর মধ্যে, আর সাথে সাথে পানিটাকে নাড়বো। সো আমি কিন্তু পাজামাটা তুলতেছি না, কারণ ভিডিওতে আসলে আমার কাছে আনইজি লাগতেছে। আমি ভাবি নাই কখনো এই ভিডিও মানে এইটার ভিডিও আমি শেয়ার করব, বাট আমার কাছে মনে হচ্ছে যে এইটা আপনাদের অনেক উপকারে আসবে যদি আপনাদের সাথে শেয়ার করি। আর এটা আসলেই কিন্তু অনেক উপকারে আসে। আপনারা একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এরকম করে 10-15 মিনিট আমি পাটাকে নাড়াচাড়া করব। আর এর মধ্যে বলি এই যে এটা দেখতেছেন, এটা দিয়ে কিন্তু নখটাকে কিভাবে ক্লিন করতে হয় তা আমি বলতেছি। আমি হাতের নখেই দেখাই আপনাদেরকে। সো ধরেন এই যে আমার হাতের ফিঙ্গারটা নিলাম এটা, সো পানি দিয়ে ভিজানোর পরে কিন্তু আমাদের এই পাশটা কিন্তু সফট হয়ে যায়। সো এরকম করে করে যদি আপনি এই যে সফট যে ডাটিগুলো আছে ওগুলো কিন্তু এই পাশে জমা হবে, এরকম করে আপনি বের করে ফেলতে পারবেন। আপনার নখটা কিন্তু খুবই সুন্দর হবে দেখতে যদি আপনারা এরকম পেন্সিল টাইপটা ইউজ করেন। এটা কিন্তু হার্ড যেমন ক্যামেরাতে হয়তো বা আমি জানি না কি বোঝা যাচ্ছে, এটা কিন্তু শক্ত, এই পাশটাও শক্ত। এই পাশ দিয়ে তো আর কিছু করে না, এটা এই পাশ দিয়েই করে। আমি 5-10 মিনিট পাটাকে ভিজিয়ে নিয়েছি। এখন আমি এই যে জিনিসগুলো আমার আছে ওইগুলো দিয়ে এরকমভাবে আমি হালকা হালকা ঘষে নেব, এরকম করে করে। আপনার যে জায়গাগুলো শক্ত ওই জায়গাগুলোতে আপনি বেশি একটু হালকা, আপনি কিন্তু বেশি প্রেস করতে যাবেন না, না হলে ব্যথা পাবেন। হালকাভাবে আপনি প্রেস করবেন যেহেতু ময়লাটা শুধু উঠে এরকম। আর যেহেতু আমাদের পাটাকে আমরা অনেকক্ষণ ভিজিয়ে রাখছি সব ময়লাগুলো কিন্তু সফট হয়ে গেছে। সো এই যে স্টিলেরটা কিন্তু পাটা যাদের পা ফাটা তাদের জন্য কিন্তু এটা ভালো না, বাট যাদের পা এরকম ক্লিন তারা কিন্তু এটা ইউজ করতে পারে, কারণ এটাতে তাড়াতাড়ি ডাটিটা উঠে যায় আমার কিছু মনে হয়। বাট আমি এটা কম ইউজ করি, কারণ আবার ভয়ও লাগে যে এই সফট জায়গাগুলোতে যদি এরকম কষতে থাকে যদি চিলে যায় ওইটার ভয় লাগে। এর জন্য আমি শুধু নিচ সাইডটা এটা দিয়ে ইউজ করি। শক্ত যে আমার এই ফিঙ্গারটা একটু শক্ত, ওই ফিঙ্গারের পাশ, তারপরে এই মানে যে জায়গাগুলো আপনার শক্ত আপনাদের পায়ে আপনারা তো বুঝতেছেন ওই জায়গাগুলোকে এই স্টিল দিয়ে আমি ক্লিন করি। সো এখন ব্রাশের এই যে ব্রাশ যেটা আছে এইটাও কিন্তু ও কাজ করে। এই যে আমার নখে যেহেতু নীল পালিশ তো ওয়াশ হওয়ার জন্য
এরকম করে করে কিন্তু ব্রাশ দিয়ে আপনারা ক্লিন করতে পারেন। আপনার মানে নুকের চারপাশ ক্লিন হয়ে যাবে। তারপরে এরকম এই দিক দিয়ে এরকম প্রেস করে করে আপনার ভিতরের নখটাকে আপনি ক্লিন করে নিতে পারেন। ময়লা ডাইটি সব বের হয়ে যাবে। আমার যেহেতু এগুলো কোনো কিছুই নাই, সো জাস্ট আপনাদেরকে আমি দেখালাম। আপনারা ব্রাশও ইউজ করতে পারেন এরকমভাবে। আমরা যেভাবে মুখের যত্নটা নেই, আমাদের হাত পায়ের যত্নটাও কিন্তু ঠিক ততরূপ যদি আপনারা নেন, আপনাদের সৌন্দর্যটা আবার দ্বিগুণ হয়ে যাবে। কারণ পার্লারে গিয়ে ম্যানিকিউর পেডিকিউর আপনাদের কোনো কিছুই করা লাগবে না যদি বাসায় এই জিনিসগুলো আপনারা করেন। এখন আমি স্পঞ্জে এটার সাহায্যে আমি পাটাকে ভালোভাবে ধুয়ে নিব, ধুয়ে এটাকে মুছে ফেলবো, পরে আপনাদের সাথে আবার আসতেছি। সো পাটা আমি দিয়ে ঘষাঘষি করে ফেলছি, শেষ। সো এখন আমি পাটাকে ড্রাই করে নিব আর ক্রিমটা ইউজ করার জন্য। আরও একটা কথা বলতে চাইতেছি যে আপনারা কিন্তু যে ক্রিমটা যে রেগুলার যখন ইউজ করবেন, তখন যে রেগুলার পায়ে এরকমভাবে ক্লিন করতে হবে ওইরকম না। বাট আপনি যখন প্রথমবার ইউজ করবেন, তখন যদি আপনি এরকম ক্লিন করেন, কিংবা সপ্তাহে একদিন আপনাদের পাটাকে ভালোভাবে আপনারা যদি এরকম ক্লিন করেন, তাহলে কিন্তু আপনাদের পায়ের জন্য অনেক ভালো হবে। আপনার পায়ের সৌন্দর্যটা দিনের দিন ফুটে উঠবে, পরিষ্কার থাকবে। এই পাটা ক্লিন করার পরে একটা জিনিস আপনাদেরকে দেখাই, কিসের জন্য এই ব্রাশগুলো দরকার। এই যে দেখেন, এই পাশটা কিন্তু সাদা সাদা, বোঝা যায় কিনা আমি বুঝতেছি না ক্যামেরাতে। এই পাশটাতে একটু কিন্তু সাদা সাদা আছে, এই যে। সো ওইটাকে কিন্তু মানে স্টিল দিয়ে এরকম করে রিমুভ করতে পারবেন আপনারা। ধোয়ার পরেও যদি দেখেন এরকম রয়েছে, যেমন আমি কিন্তু মানে ভিডিও করব বলে তো করি নাই। সো দেখেন, আমার কিন্তু মনে হচ্ছে যে এই জায়গাটাতে আছে। সো এগুলোকে আপনারা ক্লিন করে নেবেন। আমি নুকের সাহায্যে আপনাদেরকে দেখাইতে চাইতেছি। এই যে দেখেন, আমি কিন্তু প্রায় অনেক দিন পরে পাটা ক্লিন করতেছি। সো এর জন্য কি, সো এইগুলো কিন্তু আপনারা মানে ক্লিন করলে কিন্তু এই ময়লাগুলোর জন্যই আমি বলছি যে পাটাকে ক্লিন করতে হবে প্রথম ক্রিম ইউজ করার আগে। আমি পাটাকে আবার ধুয়ে নিব। সো দেখেন, আমার পাটা কিন্তু একদম পুরো ক্লিন হয়ে গেছে, কোনো সাদা নাই, কোনো কিছুই নাই, একদম ক্লিন। সো এই জায়গাগুলো কত সফট হয়েছে ক্লিন করা, দেখেন। লবণ আর শ্যাম্পুর কাজটা দেখেন, আর একটু সময় রাখাতে সো পাটা কিন্তু এরকম সফট ক্লিন হয়ে যাবে। এরকম রেড পিঙ্কিশ কালারটা যখন চলে আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার পাটা একদম পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে। সো এখন আমি ক্রিমটা দিয়ে দিব। আমার পাটা ড্রাই করে ফেললাম, আপনাদের সাথে কথা বলতে বলতে টোয়ালি দিয়ে মুছে ড্রাই করে নিছি। এখন ক্রিমটা আমি অ্যাপ্লাই করব। আর এই ক্রিমটা কিন্তু আপনারা যখন গিফট করবেন আপনার ফ্যামিলি মেম্বারকে, তখন কিন্তু ওনারা এত বেশি এক্সাইটেড হবে বলার মতো না। কারণ সবাই অনেক খুশি হবে আপনি যদি এটা গিফট করেন। আর এটা কিন্তু যেহেতু ওনাদের পাটাকে ঠিক করবে, আর যখন পাটা ঠিক হয়ে যাবে, তখন কিন্তু ক্রেডিট আপনারা ভিডিও দেখে যে করছেন এটা বলার দরকার নাই। আপনারা ক্রেডিটটা নিজেই নিয়ে নেবেন। সো আমি দেখতেছি পাটা দেখা যাইতেছে কিনা, ক্যামেরাটা আসলে অন্যদিকে বুঝতেছি না। সো এই যে এখন আমি পাটা ড্রাই হয়ে গেছে, ক্রিমটাকে খুলে নিব। ক্রিমটা টাইট হয়ে বন্ধ হয়ে গেছে আমার হাতে পানি যে, এর জন্য। সো এই যে ক্রিমটা দেখেন, ক্রিমটা কিন্তু এরকম থাকবে। আর এটাকে আপনারা চুলার পাশে রাখতে পারেন, যেহেতু ক্রিমটা মোম দিয়ে তৈরি। যদি মনে করেন না এরকমভাবে মানে আপনাদের কাছে ভালো লাগতেছে না, বাট ক্রিম তো এরকমই থাকে। আমি জাস্ট কথা বললাম, হালকা ইউজ করার আগে প্রতিদিন যতদিন পর্যন্ত পা ভালো না হয়েছে ততদিন তো আপনারা ইউজ করবেন। সো এর আগ পর্যন্ত এটাকে 5-10 মিনিটের জন্য চুলার পাশে রেখে দিতে পারেন, বাট চুলার পাশে জাস্ট রেখে দিবেন, আর কোনো কিছু না।
সো এরকম করে পুরোটা পায়ে এটাকে দিয়ে দিবেন। আর এটা পায়ে যখন দিবেন এটার স্মেলটা এত ভালো লাগবে বলার মতো না, যেহেতু এটার মধ্যে গোলাপ জল অ্যাড করা হয়েছে। সো এর জন্য এটার স্মেলটা খুবই ভালো আসে। সরিষা আর গোলাপ জলে দুইটা মিলে স্মেল কিন্তু খুবই ভালো আসে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আপনারা যখন আপনাদের ফ্যামিলি মেম্বার সবাইকে গিফট করবেন কাউকে, দেখবেন সবাই কত খুশি হয়। আর আপনার মা, চাচা, চাচি যাদের পা ফাটা, আপনারা এটা মেক করে করে সবাইকে গিফট করেন আমি বলবো। কারণ আমাদের মা চাচিদের পা কিন্তু, ওনারা কিন্তু বয়স হয়ে গেছে, ওনাদের পা কিন্তু বেশি ফাটে, আমাদের পা কিন্তু কম ফাটে। বয়স্ক মানুষদের যেভাবে পা ফাটে ওইরকম না। সো এর জন্য যদি আপনারা এটা গিফট করেন, দেখবেন ওনারা কিন্তু অনেক হ্যাপি হবে। দেখেন আমি কিন্তু ফুল লাগিয়ে নিয়েছি। এখন আপনারা চাইলে এটাকে একটু বেশিও লাগাতে পারেন, বাট আমি অল্প অল্প করে লাগাচ্ছি। আর এই জায়গা এই 1 2 3 4 এই 4 পয়েন্টগুলো কিন্তু আমাদের শক্ত থাকে। সো এই 4 পয়েন্টগুলোতেই যদি আমরা এইরকম করে একটু লাগিয়ে রাখি, দেখবেন আস্তে ধীরে এই জায়গাগুলো আপনাদের সফট হয়ে যাবে, আপনারা হাঁটতেও অনেক ভালো লাগবে। দেখেন পাটা কিন্তু দেখতেও খুবই ভালো লাগতেছে। আমি জানি না ক্যামেরাতে উঠতেছি কিনা, আমি ভিডিও মেক করার পরে আবার দেখা লাগবে, না উঠলে তো আবার ভিডিও করা লাগবে, ভিডিও যে করা এত কষ্ট। সো ক্রিমটা দেওয়ার পরে আপনারা সক্সটা পরে নেবেন। আর এই কাজটা যদি আপনারা সন্ধ্যার সময় করেন তাহলে ভালো, কারণ রাতে তো আর কেউ সক্স পরে ঘুমায় না ঘুমানোর সময়। সো আপনারা চেষ্টা করবেন এটা সন্ধ্যার সময় করার, আর এরকম পাটাকে ইয়া করবেন। আর রাতে ঘুমানোর সময় পাটা জাস্ট সক্সটা খুলে ফেলবেন। আপনারা কিন্তু পা ওয়াশ করা লাগবে না। আর রাত্রে যে পা ওয়াশ করতে হবে এরকম না, ঘুমানোর সময় সক্সটা খুলে নেবেন, পাটা তো এমনিতেই ক্লিন থাকবে আপনাদের। সো এইটাই। বাট এই ক্রিমটা প্লিজ আপনারা আপনাদের ফেসে ইউজ করবেন না, কারণ এটা ফেসের জন্য না, এটা শুধু পায়ের জন্য। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম একটা ক্রিম আমি মেক করলে প্রায় আমার 1 মাসের উপর যায়। আর যেহেতু আমাদের এখানে প্রচণ্ড শীত, সো আমার হাজব্যান্ডকেও আমি এটা ইউজ করাই, যেহেতু উনি শু পরে। আর অনেক আমি আবার ওটা রাতে ইউজ করাই না, আমার হাজব্যান্ডকে আমি কাজে যাওয়ার সময় দেই, আমি নিজে দেই, উনি এগুলো দিতে চায় না, আমি অনেক কষ্ট করে ওনাকে এগুলো দেই। সো সারাদিন যখন উনি বাসায় ফিরে তারপরে কিন্তু ওনার সক্স খোলার পরে উনি বলে যে আরাম ফিল করে। তারপরে কাজে যখন যায় উনি 8-9 ঘন্টা কাজ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সো উনি কিন্তু ওই কাজের সময়টাতে উনি আরাম ফিল করে বলে। সো এর জন্য এই টাইম মেক করা, শুধু পা ফাটা দূর হবে না, আপনার পাকে অনেক সফট রাখবে, আরাম ফিল হবে। আপনি লং টাইম দাঁড়ালে আপনার পায়ে ব্যথা করবে না। সো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে বলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।